সকল বিষয়ের সংস্কারগুলো না থাকার কারণে এবং কবে থেকে কোথা থেকে শুরু করবে এই বিষয়গুলো পরিষ্কার প্রস্তাবনা না থাকায় এই বিষয়গুলো কার্যকর করা প্রায় দুরূহ হয়ে উঠেছে। সবকিছুই আমাদের দেশে আসলে একটা জগাখিচুড়ি অবস্থা নারীদের ব্যাপারে সবগুলো বিষয় এক্সিস্ট করছে। কিন্তু যদি আপনি একটা ফান্ডামেন্টাল, আমি আবারও একই কথা বলবো, আপনি যদি একটা বেসিক জায়গা চেঞ্জ করে ফেললে অন্য বিষয়গুলো আসলে অনেক দূরের বিষয়, অনেক মানে ওইগুলো এত বেশি গুরুত্ব বহন করবে না। এখন যতক্ষণ পর্যন্ত পরিবর্তনটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বেসিক জায়গাটা পরিবর্তন হলে তো কার্যকর করা যাচ্ছে না। এখন তো প্রস্তাবনাতেই এত বিরোধিতা চারদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, যখন এটা ইমপ্লিমেন্টেশনে যাবে সেটা তো আরো নানান ধরনের বাধার মধ্যে পড়বে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। যে কোনো একটি প্রস্তাবনা আসলে তো সেই প্রস্তাবনাটি কেন আসলে কার্যকর করা যায় না, কারণ সেই প্রস্তাবনাগুলি কোথা থেকে শুরু হবে। তাহলে একজন পিতা যখন তার সম্পত্তিতে সমান অধিকার দিচ্ছেন, কিন্তু আবার স্বামী হিসেবে সেই স্ত্রীকে তিনি যে সম্পত্তির অধিকার দিচ্ছেন সেই জায়গাটাও কি সংস্কারে আসছে কিনা। আবার তিনি যখন ওই যে আমি দেনমোহরের কথাটা বললাম, এই বিষয়গুলো ইসলামিক নিয়মে আছে। আবার একটি রাষ্ট্রে উইলের বিষয় আছে, যেমন আমরা ইংল্যান্ডে দেখি যে উইলের বিষয়টি থাকে। একজন পিতা মনে করছেন তিনি প্রয়োজনে তার কন্যাকে বেশিও দিতে পারেন, তিনি যতটুকু উইল করে যাবেন তিনি ততটুকুই সেই সন্তানকে দেবেন। তো এখানে সমানও নয় আবার কমও নয়, এটা হচ্ছে মানে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে তিনি কাকে কতটুকু সম্পত্তি দেবেন। তো আপনি কি মনে করেন না যে সকল বিষয়ের সংস্কারগুলো না থাকার কারণে এবং কবে থেকে কোথা থেকে শুরু করবে এই বিষয়গুলো পরিষ্কার প্রস্তাবনা না থাকায় এই বিষয়গুলো কার্যকর করা প্রায় দুরূহ হয়ে উঠেছে? প্রথম কথা হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? জি, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বিষয় তো এখন আমাদের দেশে যেটা এক্সিস্ট করছে আমাদের ব্যবস্থায়, আপনি যে পয়েন্টগুলো নিয়ে আসলেন, মহারণা থেকে দেনমোহর থেকে শুরু করে সবকিছুই আমাদের দেশে আসলে একটা জগাখিচুড়ি অবস্থা নারীদের ব্যাপারে সবগুলো বিষয় এক্সিস্ট করছে। কিন্তু যদি আপনি একটা ফান্ডামেন্টাল, আমি আবারও একই কথা বলবো, আপনি যদি একটা বেসিক জায়গা চেঞ্জ করে ফেললে অন্য বিষয়গুলো আসলে অনেক দূরের বিষয়, অনেক মানে ওইগুলো এত বেশি গুরুত্ব বহন করবে না। এখন যতক্ষণ পর্যন্ত পরিবর্তনটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বেসিক জায়গাটা পরিবর্তন হলে তো কার্যকর করা যাচ্ছে না। না, সম্পত্তির সমান অধিকারের বিষয়টা যখন আপনি সত্যি সত্যি আইনগতভাবে সেটাকে কার্যকর করে ফেলতে পারবেন, আইনগতভাবে কার্যকর করলেই তো হয় না, এটা একটা সাংস্কৃতিক ভাবে কার্যকর করার ব্যাপার আছে। কারণ এটা মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক, এখন তো প্রস্তাবনাতেই এত বিরোধিতা চারদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, যখন এটা ইমপ্লিমেন্টেশনে যাবে সেটা তো আরো নানান ধরনের বাধার মধ্যে পড়বে। এই জায়গাটা যদি আমরা বেসিক জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে পারি, তখন হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমার কথা হবে এবং সেইগুলো কিভাবে আমি সলভ করব সেই জায়গাগুলো কিন্তু আলোচনায় আসবে। আর সম্পত্তির সমান অধিকারের প্রশ্নটার সাথে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে সেটা আমাদের নারী সংস্কার কমিশনের সাথে মানে এটা এই প্রস্তাবনায় নাই, কিন্তু সেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। যার কোনো সম্পত্তি নেই, মানে যার কোনো ধরনের যে একটা শ্রমিক যে শুধু শ্রম বিক্রি করছে, বা একজন নারী শ্রমিক যে শুধু শ্রমই বিক্রি করছে, সেইখানে হচ্ছে তো সম্পত্তির সমান অধিকারের প্রশ্নটা আসতেছে না, বা তার খুবই ক্ষুদ্র কিছুই নাই, সেখানে তো অধিকারের প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই ধাপগুলোকে বা তাদের ব্যাপারগুলোকে কিভাবে দেখবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা যারা ধরেন কমিউনিস্ট বা সমাজতন্ত্রী, তারা তো ভাবি যে সম্পত্তি না, আমরা আসলে তো চাই যে হচ্ছে শ্রমিক শ্রেণী একটা ক্ষমতার জায়গাটায় আসে।